রবিবার কালিয়াগঞ্জ শহর এলাকার হাইস্কুল পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল প্রদান করলেন পুরপ্রধান রামনিবাস সাহা। এদিন কালিয়াগঞ্জ শহরের গিন্নিদেবী উচ্চ বিদ্যালয় ও মিলনময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ শহরের মোট 5টি হাইস্কুলের 2024 সালের নবম শ্রেণীর 1000 পড়ুয়া এই সবুজ সাথীর সাইকেল পাবে। পতঞ্জলি যোগ সমিতির বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ডালখোলা হাইস্কুল পাড়ায় অনুষ্ঠিত হওয়া উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করার পাশাপাশি ভারতীয় শিক্ষা বোর্ড এবং সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা করা হয় বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি জয়ন্ত দাস। এদিনের এই সম্মেলনে জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি সঞ্জয় কুমার গুপ্তাকে সংবর্ধনা দেয় সুজানমল শেঠিয়া। এবারে বিয়ে বাড়ির প্যান্ডেলে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কালিয়াগঞ্জ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া এলাকায়। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা পরমেশ্বর সরকারের মেয়ের বিয়ে সোমবার, সেই মতো বিয়ের জাঁকজমকতা প্যান্ডেল হয়েছে বাড়িতে। বিয়ে বাড়িতে এসেছেন আত্মীয় স্বজনেরাও, তাদের জন্য বাড়িতে ঘরোয়া রান্না করা হচ্ছিল। সেই সময় গ্যাস সিলিন্ডার থেকে লিক করে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। কয়েকদিন ধরে আগুনের হাওয়া বইছে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্যান্ডেলের একাংশে, যদিও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। বিজেপি বিধায়কের গাড়ির লক ভেঙে নাশকতার ছক বানচাল। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার গাজল থানার শঙ্করপুর এলাকায়। শুধু তাই নয়, গাড়ির সামনে ইঞ্জিন খোলার কারসাজির ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। তবে এই ঘটনায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানিয়েছেন, পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে, পুলিশের ওপর ভরসা রাখুন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে শুভ শিলান্যাস হলো অত্যাধুনিক বাসস্ট্যান্ড এবং মার্কেট কমপ্লেক্সের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত 1,28,265,265 টাকা ব্যয়ে কাজ হবে এই প্রকল্পে। রবিবার করণদিঘি হাসপাতাল মোড়ে এই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, আইসি সঞ্জয় ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে বিশেষ দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের নজমুল নাট্য নিকেতন মঞ্চে। এদিন তৃণমূল কংগ্রেসের ব্লক ও শহর কমিটির ব্যানারে এই কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, পুরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যান্য নেতৃত্ব। গাজলের পর এবার দক্ষিণ দিনাজপুরের তপনের বিজেপি বিধায়কের ওপর হামলার চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। জানা গিয়েছে, রবিবার পতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রাস্তার পাশে কুল কিনছিলেন তিনি। সেই সময় বিধায়ক বুধরাই টুডুর পশ্চাৎদেশের নিচে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। সংসদের উদ্যোগে ঐতিহ্যবাহী গোবরজনা কালী মন্দির সংলগ্ন এলাকায় কমিউনিটি হল নির্মাণ কাজে শিলান্যাস করা হলো। রবিবার সংসদ তহবিলের 10 লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হলের কাজে শিলান্যাস করা হলো রতুয়া 2 নম্বর ব্লকের গোবরজনা কালী মন্দির সংলগ্ন এলাকায়। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই কাজে শিলান্যাস করলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শুভঙ্কর স্বর্ণকার সহ মন্দির কমিটির কর্মকর্তারা। ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের উমেশ ঘোষ টোলায় মালদহ জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে 245 মিটার ঢালাই রাস্তার কাজ চলছে। সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঠিকাদারকে বারংবার অভিযোগ করলেও তারা কর্ণপাত করেননি, পাল্টা হুমকি দিতেন। তাই বাধ্য হয়ে কাজ বন্ধ করা হয়েছে। সঠিক কাজ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কাজ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের বিরুদ্ধে সরব সিপিএম। যাদবপুরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দেওয়ার অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় রায়গঞ্জে আন্দোলনে নামল সিপিএম। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ শহরে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। শহরের রেলগেট থেকে মিছিল শুরু হয়ে বিদ্রোহী মোড় হয়ে পৌর বাসস্ট্যান্ডের সামনে শেষ হয় মিছিল। দলের স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
ভূতনি বাঁচাও স্লোগান তুলে বামপন্থীদের পদযাত্রা মানিকচকের ভূতনি, দক্ষিণ চণ্ডীপুর এবং উত্তর চণ্ডীপুর এলাকায় গত 27 তারিখ থেকে সারা ভূতনি জুড়ে পদযাত্রা এবং সভা করে আসছে বামপন্থী মানিকচক লোকাল কমিটি। তাদের মূল দাবি গঙ্গা ভাঙন রোধে স্থায়ী কাজ কেন্দ্র এবং রাজ্য সরকারকে করতে হবে এবং পুনর্বাসন দিতে হবে। এমনই দাবি নিয়ে ভূতনি বাঁচাও কর্মসূচি সিটু সহ অন্যান্য বামপন্থী সংগঠনের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। আগামী 20 এপ্রিল শ্রমজীবী মানুষের হকের দাবিতে ব্রিগেড চালানোর ডাক দেন সংগঠন নেতৃত্ব।